না। এখন পর্যন্ত জুলাই স্মৃতি বলতে আর কিছুই নাই ধরতে গেলে। এখন শুধু আমার এই শার্টটুকুই অবশিষ্ট আছে। বলতে পারবো না যে আসলে আমি কতদিন এটা আমার কাছে রাখতে পারবো। 16 জুলাই 2024 বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক নির্মম দিন। সেদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তবে রংপুরের সেই রক্তাক্ত দুপুর শুধু একজন ছাত্রের মৃত্যুই দেখেনি, রক্তে ভিজে গিয়েছিল আরও অনেক স্বপ্ন, আরও অনেক সাহস। তাদেরই একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র তৌহিদুল ইসলাম তুহিন। সেদিনের গুলির ক্ষত আজও বহন করে চলেছেন শরীরে, আর একখানা রক্তমাখা শার্ট, যা হয়ে উঠেছে তার জীবনের, তার সময়ের এবং একটি আন্দোলনের নীরব স্মারক। এক রোদেলা দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাউনির নিচে বসে কথা হয় জুলাই আন্দোলনের এক সম্মুখ সারির যোদ্ধা তৌহিদুল ইসলাম তুহিনের সঙ্গে। তার হাতে ছিল সেই শার্টটি। বলতে পারবো না যে আসলে আমি কতদিন এটা আমার কাছে রাখতে পারবো, কিন্তু আমি চেষ্টা করে যাব আমার মৃত্যুর আগে পর্যন্ত আমার এই স্মৃতিটুকু আমার সাথে রাখা। আমি চেষ্টা করব। তৌহিদ স্মৃতি টেনে আনছিলেন, শোনাচ্ছিলেন গুলির মুহূর্ত, সহযোদ্ধা আবু সাঈদের মৃত্যু, আতঙ্কের রাত আর বিছানায় কাটানো দিনগুলোর কথা। সেদিন ছিল 16 জুলাই। আমরা সবাই জানি সেদিন আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছে। এটা প্রকাশ্য দিবালোকেই হয়েছে। তো আমিও ছিলাম একই মিছিলে, একই জায়গাতেই ছিলাম। আমি এখন বর্তমান যেটা শহীদ আবু সাঈদ গেট, তার সম্মুখেই ছিলাম। তার কণ্ঠে ছিল তীব্রতা, আবার ছিল স্থিরতাও, কিন্তু তার চেয়েও জোরে যেন কথা বলছিল নীরব শার্টটি, যেন একাকী বহন করে চলেছেন সেই দিনটির গর্জন। পুলিশের ট্রিগার টেপা আঙুল, রাস্তার ধুলোয় লুটিয়ে পড়া শরীর, প্রিয়জনের কান্না আর রাষ্ট্রীয় চোখ রাঙানির অজানা ভয়। আমরা সর্বোচ্চ সময় পাইছিলাম 5 মিনিটও পাই নাই, আমরা 2 থেকে 3 মিনিট পাইছিলাম। দেন আমাদের কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আমাদের উপর লাঠিচার্জ শুরু করে, এবং লাঠিচার্জ শুরু করার কিছু সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের উপর অনবরত গুলিবর্ষণ শুরু করে। তখন আমি সম্মুখভাগে ছিলাম। আসলে এমন একটা সিচুয়েশন তখন ছিল যে আপনি হয়তো কোনোভাবে সেফ জোনে যাবেন, এরকম কোনো সিচুয়েশন ছিল না। আমি পুলিশের নলের সামনে পড়ে যাই, এবং আমাকে শুরুতে যে কয়েকটা শর্ট করে ফায়ার করে, তার মধ্যেই আমার মাথায়, ঘাড়ে, কানে এসে লাগে। আমার সেই ছবিটা আপনারা দেখছেন, এই শার্টটার কথা তো আপনি জানেন। তো তখন আর কি ওই গুলি লাগার ফলেই আমার এই শার্টের এই রক্তিম বর্ণ ধারণ করে এই শার্ট। তৌহিদ জানান, সহযোদ্ধা আবু সাঈদকে বিশ্ববিদ্যালয়ের যে গেটের সামনে পুলিশ প্রকাশ্যে গুলি করে নিহত করা হয়, সেখানকার এক মিছিলের সম্মুখভাগে তিনিও ছিলেন। আমি যখন মেডিকেলে বেডে শুয়েছিলাম, ভর্তি ছিলাম অলরেডি, তখন আমরা জানতে পারি যে আসলে আমাদের ক্যাম্পাসে একজন আমাদেরই বন্ধু আসলে পুলিশের গুলিতে খুবই গুরুতর আহত হয়েছে। তারপরে যখন তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিছুক্ষণ পর আমার পাশেই তাকে রাখা হইলো। আনার পরে দেন ডাক্তার তাকে পরীক্ষণ করলেন, করার পরে তাকে মৃত ঘোষণা করলেন। জুলাই ফাউন্ডেশন থেকে এককালীন অর্থ সহায়তা পেয়েছেন তিনি। তার রক্তাক্ত মুখ, রক্তে ভেজা শার্ট আর ব্যান্ডেজ মোড়া মাথার ছবি সেদিন ভাইরাল হয়েছিল। মানুষের বিবেককে দিয়েছিল প্রবল নাড়া। এটি শুধু এক টুকরো কাপড় নয়, বরং একটা প্রতিবাদের প্রতীক, রাষ্ট্রীয় নিপীড়নের দলিল। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।